সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে কন্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব ট্রেন সংক্রান্ত সমস্যা নিয়ে। ট্রেন সংক্রান্ত সমস্যা এর আগে কিছু ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে আমরা করব 20 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো দেখা যাক। আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে যে অঙ্কটা দিয়ে আমরা শুরু করব 20 দাগের অঙ্ক। এটা কি বলেছে, 280 মিটার দীর্ঘ একটি ট্রেন তার 3 গুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 50 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? তো একই নিয়ম, এই ট্রেন সংক্রান্ত অঙ্কের নিয়মগুলো যদি কারোর এখনো নিয়মগুলো সম্পর্কে ধারণা না থাকে, অবশ্যই বলবো যে এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটা দেখে নিতে। ওখানে সমস্ত নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে খুব ডিটেলে। তো এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে যে কন্ডিশন দেওয়া আছে যে একটা ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত? ট্রেনের দৈর্ঘ্য 280 মিটার, তার 3 গুণ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এর 3 গুণ হবে 3 গুণিতক 280। সেই ক্ষেত্রে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো কত না 840। এবারে ট্রেনের গতিবেগ বের করবো। ট্রেনের গতিবেগ কি হবে না, গতিবেগ সমান ট্রেন তাহলে মোট 50 সেকেন্ডে প্ল্যাটফর্মকে যেহেতু অতিক্রম করছে, 50 সেকেন্ডে তাহলে মোট অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখানে নিজের দৈর্ঘ্য আছে 280 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 840। তো এটাকে আমরা যেহেতু 50 মিনিটে করেছি, 50 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের গতিবেগ পাবো। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান হচ্ছে গতিবেগ। তো সেক্ষেত্রে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা আমাদের এটার একক হবে কত? এটা যেহেতু দৈর্ঘ্য আছে মিটারে এবং সময় আছে সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে উপরে যোগ করলে পাবো 1120 আর নিচে আছে 50। 0 0 কেটে যাবে। এবারে 5 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিতে পারি, বা এটাই থাকলো। এরপরে এটাকে যদি আমি কিলোমিটার পার ঘন্টাতে করতে চাই, সেটাকে আমরা জানি 18/5 দিয়ে আমরা গুণ করব। তাহলে সমান হচ্ছে কত? 112/5 গুণিতক 18/5, এত কিমি পার ঘন্টা। তো কিভাবে পরিবর্তন করা হয়, এই সব নিয়ম কানুনগুলো কিন্তু প্রথম ভিডিওতে করা হয়েছে। যাদের যাদের সেইটা নিয়ে এখনো অসুবিধা আছে, তারা প্রথম ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নিতে পারো। এখানে তাহলে আমাদের এটাই চেয়েছে, গতিবেগটা চেয়েছে, এখানে কিলোমিটার পার ঘন্টায়। এই সমস্ত কিন্তু এইটা কিলোমিটার পার ঘন্টায় চেয়েছে। এই সমস্ত অ্যান্সার কিন্তু কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে। এটাকে আমরা কাটাকুটি করলে এখান থেকে আমরা পেয়ে যাব 80.64 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে বেসিক ব্যাপারটাই কিছু নয়, আমাদের বেসিক জিনিসগুলো জানতে হবে। আমাদের কতটা দূরত্ব অতিক্রম করতে হবে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম অতিক্রম করতে, সেটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা বেসিক নিয়ম ছিল। এবং গতিবেগের যে সূত্রটা ছিল যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটাকে কাজে লাগিয়ে আমরা মিটার পার সেকেন্ডে এখানে এককটা পেলাম, সেখান থেকে আমরা কিলোমিটার পার সেকেন্ড ঘন্টাতে নিয়ে চলে গেলাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে। তো এই ক্ষেত্রে আমাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু যদি জানা থাকে, তাহলে কিন্তু অঙ্ক খুব সহজে করা যায়। না হলে এমনি প্রাথমিক নিয়মে যেগুলো মানে সম্পূর্ণটাকে যদি ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায়। সব সময় যে আমাদের শর্টকাট রুল মুখস্থ করতে হবে, এত রুল মুখস্থ করতে গেলে সেক্ষেত্রেও সমস্যা আছে। সেই ক্ষেত্রে আমাদের একটা চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো যাতে করে তাড়াতাড়ি করা যায়, সেইভাবেই আমাদের এগোতে হবে। এবং সেই সম্পর্কিত যাবতীয় জিনিস, যেগুলো বেসিক জিনিস, যেগুলো মনে রাখলে যেগুলো খুব সহজে ক্যালকুলেশন করা যায়, সেগুলো আমাদের করতে হবে। এরপরে চলে যাচ্ছি 21 দাগের অঙ্ক। এটা কি বলেছে, একটি ট্রেন 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করে। আচ্ছা, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কিংবা একটি গাছ বা একটি লাইট পোস্ট, এই ধরনের জিনিসগুলো কিন্তু যখন অতিক্রম করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে, এটা আমাদের জানতে হবে। তো যদি ট্রেনটির গতিবেগ 54 কিলোমিটার পার ঘন্টা হয়, তো ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। ওই ধরনের অঙ্ক
তো এই ক্ষেত্রে আমাদের বলেছে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটির গতিবেগ কত না, ট্রেনটি গতিবেগ এখানে দেওয়া আছে যে 54 কিলোমিটার পার ঘন্টা, সেটাকে আমরা করে নেবো কি 54 কিলোমিটার পার ঘন্টাকে এখানে মিটার পার সেকেন্ড করবো, 5/18 করে মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে এটা 3 কেটে যাবে, 8 × 3 = 54, 5 × 3 = 15 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে ট্রেনটির গতিবেগ। ট্রেনটির গতিবেগ পেয়ে গেলাম। এবারে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা, এই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য আমরা পাবো, ট্রেনের দৈর্ঘ্য যেহেতু এখানে 30 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে এই গতিবেগ অনুসারে ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো ট্রেনের দৈর্ঘ্য সমান তো এই ক্ষেত্রে অঙ্কটা একটু ভুল তোলা হয়েছে। এখানে আরেকটা ডাটা দরকার ছিল যে 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে নয়, এটা হবে, এটার অরিজিনাল যে অঙ্কটা ছিল এটা 36 সেকেন্ডে একটি 36 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে এবং 20 সেকেন্ডে একটি ট্রেনে দাঁড়িয়ে থাকা একটি লোককে স্টেশনে দাঁড়িয়ে থাকা বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোককে অতিক্রম করে। এটা হবে 20 সেকেন্ড। এবং এর আগে একটা ডাটা ছিল যেটা হচ্ছে যে 36 সেকেন্ডে একটি ট্রেন 36 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে এবং 20 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করে। দুটো কন্ডিশন এভাবে দেওয়া আছে। তো এটা 20 সেকেন্ড হবে, এটা 36 সেকেন্ড হবে। 36 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে এবং 20 সেকেন্ডে দাঁড়িয়ে থাকা একটি লোককে অতিক্রম করে। এই ক্ষেত্রে তাহলে বোঝা যাচ্ছে 20 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে আর 36 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। এবারে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা যদি বের করতে চাই, 15 হচ্ছে গতিবেগ, 15 মিটার পার সেকেন্ডে স্কোয়ার, প্রতি সেকেন্ডে যায় 15 মিটার, অতএব এখানে 20 সেকেন্ডে যেটা যাবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 300 মিটার। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। এই 300 মিটার ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সেটা হচ্ছে কত, 36 সেকেন্ডে। এই কন্ডিশনটা দেওয়া আছে। এবারে যেটা হচ্ছে যে আমি যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে x ধরে নিই, ধরিলাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান x, x মিটার। অতএব এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি না, x প্লাস 300, যেহেতু এটা 36 সেকেন্ডে অতিক্রম করছে বাই 36 সমান হবে 15। 15টা হচ্ছে গতিবেগ আমরা পেয়েছিলাম। তো তাহলে এটা অতিক্রান্ত দূরত্ব যে কন্ডিশনটা দেওয়া ছিল যে 36 সেকেন্ডে একটি ট্রেনটি 300 মিটারের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে x ধরা হয়েছে। তাহলে মোট দূরত্ব কত অতিক্রম করছে, x প্লাস 300। সেটা যেহেতু 36 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটা করতে আমাদের গতিবেগটার সঙ্গে সমান হয়েছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, x এর মান বের করব। x সমান হবে কত, 15 গুণিতক 36 মাইনাস 300। তো এখান থেকে 15 গুণিতক 36 মাইনাস 300, তাহলে 540 হবে মাইনাস 300, তাহলে 240 মিটার। এটাই আমাদের বের করতে দিয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমরা x ধরে নিয়েছিলাম, এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত পেলাম, 240 মিটার। তাহলে বি দাগের অপশনটা কারেক্ট অপশন, এখানে 240 মিটার হবে উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই। 22 দাগের প্রশ্ন এটা বলেছে যে ট্রেন এ দাঁড়িয়ে থাকা একটি ট্রেন বি কে 50 সেকেন্ডে এবং একটি খুঁটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন এ এর দৈর্ঘ্য যদি 240 মিটার হয়, দাঁড়িয়ে থাকা ট্রেন বি এর দৈর্ঘ্য কত হবে। তো ট্রেন এ বি দুটি ট্রেন এখানে আছে,
তো এই ট্রেনটি কি করেছে, বি ট্রেনকে 50 সেকেন্ডে অতিক্রম করছে এবং খুঁটিকে অতিক্রম করছে 20 সেকেন্ডে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 20 সেকেন্ড লাগছে এবং নিজের দৈর্ঘ্য প্লাস আর একটা ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে তার 50 সেকেন্ড সময় লাগছে এবং ট্রেনটির নিজের দৈর্ঘ্য এখানে 240 মিটার। তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে, ট্রেনের গতিবেগ। আচ্ছা, এই ক্ষেত্রে ট্রেনের গতিবেগটা আমরা পাবো কিভাবে, না 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে 240 অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে 12 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এইবারে এখানে আমরা পেলাম কি, ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম 12 মিটার পার সেকেন্ড। এবারে ধরে নিচ্ছি যে দ্বিতীয় ট্রেনটি যেটা ছিল সেটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার। ধরি বি ট্রেনের দৈর্ঘ্য সমান x মিটার। বি ট্রেনের দৈর্ঘ্য যদি x মিটার হয়, তাহলে যে প্রথম যে কন্ডিশনটা ছিল যে দুটো ট্রেন, মানে একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করছে, মানে 50 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা 240 মিটার নিজের দৈর্ঘ্য প্লাস x। তাহলে এখান থেকে আমরা করতে পারি x প্লাস 240, এটা কত সময় যাচ্ছে, 50 সেকেন্ডে যাচ্ছে, এইটা সমান 12, মানে এটা হচ্ছে গতিবেগ আর এটা অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটাও গতিবেগ। তাহলে দুটোকে সমান করলাম। এবারে এটাকে একটু ক্যালকুলেশন করব। এটা x সমান, এখান থেকে এটা উপাশে গুণ হবে 12 গুণিতক 50, আর এটা উপাশে গেলে মাইনাস হয়ে যাবে 200 মাইনাস 240। তাহলে 12 মাঝে 60, 600 মাইনাস 240, তার মানে এখান থেকে পাচ্ছি কত, 360 মিটার। তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 360 মিটার। সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। আমাদের চেয়েছিল দাঁড়িয়ে থাকা ট্রেনটি বিটির দৈর্ঘ্য কত হবে, বি ট্রেনের দৈর্ঘ্য এক্ষেত্রে 360 মিটার। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 23 দাগের অঙ্ক। এটা বলেছে একটি ট্রেন 20 সেকেন্ডে একটি খুঁটিকে, 30 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। ট্রেনটির দৈর্ঘ্য আমরা ধরে নিই, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। আচ্ছা, এখানে 20 সেকেন্ডে একটি খুঁটিকে, মানে 20 সেকেন্ডে x মিটার দূরত্ব অতিক্রম করে এবং 30 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, মানে 30 সেকেন্ডে তাহলে অতিক্রম করবে কত, 100 প্লাস x। 30 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু একই গতিবেগে যাচ্ছে। তাহলে দুটো দিক দিয়ে আমি যদি গতিবেগ বের করি, দুটো গতিবেগকে সমান করলে সেখান থেকে আমরা কন্ডিশনটা পাবো। তো তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে 20 সেকেন্ডে যদি খুঁটিকে অতিক্রম করে, তাহলে অতিক্রান্ত দূরত্ব x বাই 20, এটা একটা গতিবেগ পেলাম। আর 30 সেকেন্ডে যদি 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে x প্লাস 100 বাই 30। তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু গতিবেগ সমান, এই দুটোকে সমান করলাম। সমান করে এখান থেকে আমরা x এর মান বের করব। এই কন্ডিশনটা বের করাটাই আসল জিনিস, এখানে আর কিছুই না। এটা পাওয়া গেল। এই ক্ষেত্রে আমরা যদি দুটো এক সাইডে আনি, 10x = 2000, তার মানে x এর মান এখানে এ পাশে গুণ আছে, এ পাশে এলে 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 2000 বাই 10, তার মানে 200 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে 200 মিটার হবে অ্যান্সার। ডি দাগের অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার। ট্রেনের দৈর্ঘ্য হবে 200 মিটার। 24 দাগের অঙ্ক বলেছে একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 60 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মকে 60 সেকেন্ডে অতিক্রম করে 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম, তার গতিবেগ হচ্ছে কত, 45 কিলোমিটার পার ঘন্টা। একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করতে তার কত সময় লাগবে। মানে এক্ষেত্রে যেটা ঘুরিয়ে বলতে চেয়েছে যে একটি ট্রেনটির গতিবেগ, এখানে ট্রেনের, আমি একটা একটা করে ডাটা লিখে দিচ্ছি। ট্রেনের গতিবেগ কত হবে, 45 কিমি পার ঘন্টা ট্রেনের গতিবেগ। এইবারে যেটা হচ্ছে কি, যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে আমি যদি প্ল্যাটফর্মের, এই ক্ষেত্রে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হচ্ছে 100 মিটার। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া নেই। ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নেব, ট্রেনের দৈর্ঘ্য
সমান এক্স মিটার। তো আর কিছু লাগবে না, সবই আমরা এখানে ডাটা পেয়ে গেলাম। এখানে যে আরেকটা ডাটা দেওয়া আছে 60 সেকেন্ডে ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, সেটা ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু এই যে গতিবেগটা আছে এইটা আমাদের ভাবতে হবে, আমাদের সমস্ত কিছু কিন্তু মিটার সেকেন্ডে দেওয়া আছে, গতিবেগ কিন্তু কিলোমিটারে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের গতিবেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব। তাহলে এই যে গতিবেগটা 45 কিলোমিটার পার ঘন্টা, একে করলাম কি 45 গুণিতক 5 এর 18, তাহলে এটা আমরা 9 9 2 18 5 9 45 25/2 মিটার পার সেকেন্ড। এটা তাহলে 25/2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এবারে ট্রেনের দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে এক্স মিটার। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এক্স প্লাস 100 এক্স প্লাস 100 বাই 25/2 ইজিক্যাল টু 60। এটা কি করে হলো না, এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 60 সেকেন্ডে অতিক্রম করে, এই জিনিসটা ভাবতে হবে। 60 সেকেন্ডে অতিক্রম করছে মানে সময় লেগেছে 60। আচ্ছা, এই ক্ষেত্রে গতিবেগ আছে 25/2, আর মোট কত দূরত্ব অতিক্রম করে না 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে এক্স প্লাস 100। তাহলে এক্স প্লাস 100 টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ করলাম সমান সময় বেরোবে, এই সময়টা আছে 60 সেকেন্ড। তাহলে এটা আমাদের ইকুয়েশন পেয়ে গেল। এইবারে এখান থেকে এক্স প্লাস 100 সমান, এটা বসে গেলে গুণ হয়ে যাবে 60 গুণিতক 25/2, কেটে গেলে এটা 30 হবে। তাহলে 25 3 75 750। তাহলে এক্স সমান 100টা উপাসে যাবে, 750 মাইনাস 100 সমান হচ্ছে 650 মিটার। আচ্ছা, তাহলে এক্সটা কি বেরোলো, এখানে ট্রেনের দৈর্ঘ্যটা বেরোলো এক্স। এবারে আমাদের কিন্তু ট্রেনের দৈর্ঘ্য চাইনি, একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে, মানে ঘুরিয়ে বলেছে নিজের দৈর্ঘ্যটা, মানে 650 মিটার যেতে তার কত সময় লাগবে। তো তার গতিবেগ ছিল কত, গতিবেগ ছিল 25/2 মিটার পার সেকেন্ড। তাহলে 25/2 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 650 মিটার যাবে কত সেকেন্ডে। তাহলে নির্ণয় সময়, নির্ণয় সময় সমান কত হবে না 650 গুণিত বাই 25/2, মানে হচ্ছে 650 গুণিতক 2/25। এটা তার মানে এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে কত 52 সেকেন্ড। তাহলে বির দাগের অপশনটা কারেক্ট অপশন। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো, এই তথ্যগুলো ভালো করে বুঝে খুব সহজে কিন্তু এগুলো করা যায়। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখে নিই, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী অঙ্ক 25 দাগের অঙ্ক। এটা বলেছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 500 মিটার লম্বা একটি ব্রিজকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনে এই ক্ষেত্রে বলেছে ট্রেনের দৈর্ঘ্য সমান 100 মিটার এবং ব্রিজের দৈর্ঘ্য সমান 500 মিটার, এবং এই দুটো মিলে 650 মিটার অতিক্রম করে 30 সেকেন্ডে। 370 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে। তো ট্রেনের গতিবেগ এখান থেকে পেয়ে যাব আমরা, ট্রেনের গতিবেগ একবারে এখানে বের করে দিচ্ছি। ট্রেনের গতিবেগ 500 প্লাস 150/30, 30 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে 650/30, 0 0 কেটে গেল, 65/3। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এবারে কত সময় লাগবে না নির্ণয় সময়, নির্ণয় সময়টা কিভাবে বের করব না একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বলেছে। প্ল্যাটফর্মকে অতিক্রম করতে মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস
প্ল্যাটফর্মকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে। এখানে প্ল্যাটফর্ম 370 মিটার, তাহলে 370 মিটার অতিক্রম প্ল্যাটফর্মকে, তাহলে প্লাস নিজের দৈর্ঘ্য হবে, তাহলে নিজের দৈর্ঘ্য আছে 150 মিটার, এইটা অতিক্রম করতে হবে। এখানে গতিবেগটা আছে কত 65/3, এই গতিবেগ, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সময়, তাহলে সময়টা বেরোবে। এটা উপরে দুটো যোগ করব, 7 5 12, 2 হাতে 1 হাতে আর 4 1 5, 520, 520 গুণিতক 3 এর 65। তো এটা আমরা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করলে এটা সমান হবে কত 24 সেকেন্ড। কাটাকুটি করব, কাটাকুটি করে এটা পাবো 24 সেকেন্ড। তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবারে 24 সেকেন্ড। 24 সেকেন্ড হবে উত্তর, বি দাগের অপশনটা কারেক্ট অপশন। এখানে অ্যান্সার হবে 24 সেকেন্ড। এবারের অঙ্কটা একটু অন্যরকমের প্যাটার্নের অঙ্ক, 26 দাগের অঙ্ক। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে, একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। 90 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। দুটো কন্ডিশন দেওয়া আছে। তো ট্রেনটির গতিবেগ কত হবে? এক্ষেত্রে আমরা ট্রেনের দৈর্ঘ্যও জানি না, শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার, ট্রেনের দৈর্ঘ্য জানি না, ট্রেনের গতিবেগও জানি না। সেই ক্ষেত্রে আমাদের দুটো জিনিসই ধরে নিতে হবে। ধরিলাম ট্রেনের দৈর্ঘ্য সমান x মিটার এবং গতিবেগ মানে ট্রেনের গতিবেগ ধরে নিলাম y মিটার পার সেকেন্ড। তাহলে 15 মিনিটে যেটা বলেছে যে এখানে 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং এক ব্যক্তিকে 15 সেকেন্ডে, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 15 সেকেন্ডে। তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে যদি 15 সেকেন্ডে, তাহলে x/y সমান 15। কেন হচ্ছে না, x হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে গেলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, এই দূরত্বটা অতিক্রম করতে হবে এবং সেটা কত সময়, গতিবেগটা হচ্ছে y, তাহলে x/y সমান 15। এটা একটা কন্ডিশন পেলাম। এখান থেকে আমরা পাচ্ছি কত, x = 15y, 1 নম্বর। আবার 2 নম্বরে যে কন্ডিশনটা আছে সেটা থেকে পাচ্ছি কি, সেটা থেকে পাচ্ছি যে 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে তাহলে 90 + x নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তো বাই এক্ষেত্রে আমরা 30 সেকেন্ড সময়ে অতিক্রম করে, বাই সময় সমান হচ্ছে গতিবেগ। তো 30 সেকেন্ডে যদি অতিক্রম করে তাহলে সেটা গতিবেগের সঙ্গে সমান হবে, গতিবেগ এক্ষেত্রে y, এটা সমান হবে y। তো এটা যদি ক্যালকুলেশন করি এটা সমান দাঁড়াবে কত, x + 90 সমান 30y। এটা 2 নম্বর। তো তাহলে এই ক্ষেত্রে এটা 15y ছিল, এটা ক্ষেত্রে দুটোতে x বের করে আমরা ক্যালকুলেশন করতে পারি, দুটো থেকে 1 ও 2 হতে পাই। এটা যে কোনো নিয়মে তোমরা ক্যালকুলেশন করতে পারো। আমি দুটো থেকে x বের করে নেব। প্রথমটা আসবে 15y, তো এমনিতেই, আর এটা থেকে 90টা উপসে গেলে 30y - 90 সমান x, তাহলে দুটো x কে সমান করে দিলাম। এই ক্ষেত্রে আমরা পেলাম কত না 15y সমান হচ্ছে 90, ঠিক আছে, সেটাই পেয়েছে। তাহলে y = 90/15, তাহলে এখানে 15 6। তাহলে গতিবেগ এক্ষেত্রে আমাদের yটা যেটা বেরিয়েছিল, y ছিল কত না গতিবেগ, তাহলে গতিবেগ হচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগটাই এক্ষেত্রে ট্রেনটির গতিবেগ কত হবে সেটা চেয়েছি, কিন্তু কিলোমিটার পার ঘন্টাতে, 6 খুঁজলে এখানে হবে না। অতএব ট্রেনের গতিবেগ
কি করব আমরা 6 এর সঙ্গে কত গুণ করব না যখন মিটার থেকে কিলোমিটারে যাবে সেক্ষেত্রে উপরে বড়টা গুণ হবে মানে 18/5, আবার যখন ছোটতে আসবে 5-এর 18। এইভাবে যদি মনে করে রাখা যায় তাহলে কিন্তু গুলিয়ে যাবে না 8-এর কোনটা 8-এর 15 হবে, 8-এর 5 হবে না 5-এর 8 হবে। এটাতে যেহেতু আমরা ছোট একক থেকে বড় এককে নিয়ে যাব সেক্ষেত্রে কিলোমিটার পার ঘন্টা এখানে 6 আমাদের ছিল, এখানে কত y সমান 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড ছিল, সেক্ষেত্রে আমাদের এর সঙ্গে আমরা 18/5 গুণ করব, তাহলে সেটা প্রায় 21.6 কিমি পার ঘন্টাতে দাঁড়াবে। তাহলে এটাই হবে উত্তর 21.6। ডি দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্ক 27 দাগের অঙ্ক। নির্দিষ্ট গতিতে ধাবমান একটি ট্রেন 20 সেকেন্ড সময়ে একটি নির্দিষ্ট সিগন্যাল পোস্ট এবং 50 সেকেন্ড সময়ে একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটির দৈর্ঘ্য সম্পর্কে নিম্নলিখিত কোনটি বিবৃতিটি সত্য? ট্রেনের দৈর্ঘ্যের 1.5 গুণ, ট্রেনের দৈর্ঘ্যের 2.5 গুণ, ট্রেনের দৈর্ঘ্যের থেকে 30 মিটার বেশি নির্ণয় করা যাবে না। এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, নির্দিষ্ট গতিতে ধাবমান একটি ট্রেন 20 সেকেন্ড সময়ে একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, এবং 50 সেকেন্ড সময়ে ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এখানে ব্রিজটির দৈর্ঘ্য দেওয়া নেই, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ধরে নেব ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুটো, ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুটো ধরে নিতে হবে। ধরিলাম ট্রেনের দৈর্ঘ্য সমান x মিটার, ব্রিজের দৈর্ঘ্য সমান y মিটার। তো তাহলে যে কন্ডিশনগুলো দেওয়া আছে, ট্রেনের গতিবেগটা কত হবে? অতএব গতিবেগ 20 সেকেন্ডে, তাহলে যেহেতু x মিটার অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য, সেক্ষেত্রে সেটা সমান 20 সেকেন্ডে অতিক্রম করে কত? আচ্ছা, গতিবেগটা আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে গতিবেগ, এটাকে আমরা এটাই ধরে নিতে পারি, একে আলাদা কিছু ধরেও নিতে পারি বা এটা রাখতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। এখানে ট্রেনের গতিবেগ হলো x/20। এবারে যেটা হচ্ছে যে কন্ডিশন যেগুলো পাওয়া যাচ্ছে সেটা কি হচ্ছে না, 20 সেকেন্ডে একটি ট্রেন 20 সেকেন্ডে সময়ে একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করছে এবং 50 সেকেন্ড সময়ে একটি ব্রিজকে অতিক্রম করছে। ব্রিজের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি y মিটার। তাহলে এখানে ব্রিজের দৈর্ঘ্য যদি অতিক্রম করতে হয় তাহলে তাকে x প্লাস y এই পুরোটা অতিক্রম করতে হবে। সেটা কত সেকেন্ডে হবে? 50 সেকেন্ডে। সেইটা সমান হচ্ছে কত না, আমাদের গতিবেগ যেটা সে x/20। এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। এখান থেকে আমরা xy এর একটা সম্পর্ক পাবো। এটা যদি আমরা শূন্য শূন্য বোথ সাইড কেটে দিই, তাহলে 2x প্লাস 2y ইজিক্যাল টু 5x। তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি কত, এই 2xটা ওপাশে গেলে তাহলে 3x সমান 2y, 3x সমান 2y পাচ্ছি। আমাদের কি চেয়েছে না, ট্রেনের দৈর্ঘ্য, এখানে ব্রিজের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা বের করব, এই x আর y এর অনুপাতটা বের করব, যেটা থেকে আমরা পেয়ে যাব। তাহলে y সমান আমরা পাচ্ছি কত, 3/2x। তার মানে 3/2 মানে 1.5x। তার মানে xটা আমাদের কি দিয়েছিল, ট্রেনের দৈর্ঘ্যের 1.5 গুণ হচ্ছে। তাহলে এর দাগের অপশনটা কারেক্ট অপশন। এই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যের 1.5 গুণ হবে ব্রিজের দৈর্ঘ্য। তো এটাই হবে আমাদের উত্তর।
এটা একটু অন্য ধরনের অঙ্ক, এর উত্তরগুলো একটু অন্যরকম ভাবে দেওয়া আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারবে। একটু ঠান্ডা মাথায় এইটা যদি ভেবে দেখো তাহলে এই কন্ডিশনগুলো পরপর অঙ্কগুলোর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো আজকে যে অঙ্কগুলো করালাম অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো। যদি এর যে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো, বিভিন্ন ধরনের যে সূত্রগুলো কাজে লেগেছে, যেইগুলো এই অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি কোনোভাবে অসুবিধা হয়ে থাকে অবশ্যই বলবো যে প্রথম ভিডিওটা দেখতে থাকো, প্রথম ভিডিওটা দেখে নাও, তারপরে ভিডিওগুলো দেখো, এই অঙ্কের ভিডিওগুলো, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকে এই পর্যন্তই। যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।